আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেকদিন পর বাসায় অনেক বছরের এক অতিথি আসতেছে, যে অতিথিকে আনতে গেলে আমার দীর্ঘদিন টাইম নিতে হয় বা শিডিউল নিতে হয়, যে সে আমাকে কবে একটা ইফতারের ডেটের জন্য টাইম দিতে পারবে বা সে আমার বাসায় কিভাবে আসবে বা কিভাবে আসতে পারবে, যে কোনো একটা সময় আমাকে বের করে দেওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ ফোনের পর, দীর্ঘ SMS এর পর সে যখন রাজি হয়, তার জন্য অনেক কিছু প্রিপারেশন নেওয়াটা যে আমারও সেরকম একটা প্রস্তুতি নিয়ে হয়ে দাঁড়ায়। তো 1-2 দিন আগে থেকে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ যে মেহমানটাকে বাসায় আনতে আমার এত কষ্ট হয়, তার জন্য আমারও তো দীর্ঘ সময় নিয়ে রান্না বান্না বা সকল কিছু একটু আনকমন ভাবে করা, সকল পরিস্থিতিগুলো আমাকে গুছিয়ে তার সামনে আমাকে নিজেকে প্রেজেন্ট করা, সবকিছুকে একদম টাইমলি তার সামনে দেওয়া, সবকিছু প্রিপারেশনটাই থাকে অন্যরকম। তো যে আসতেছে তার নাম একদম পরেই বলি, সারপ্রাইজ হিসাবে থাকুক। তো খুব ভোরে ঘুম থেকে উঠে গেলাম, উঠে গিয়ে শান্তিনগর কাঁচা বাজারে চলে গিয়েছিলাম। সেখান থেকে গরুর মাংস, মোরগের মাংস, বিভিন্ন ধরনের কাঁচা তরকারি সবকিছু নিয়ে বাসায় এসে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে চাসলিক বানানোর জন্য চিকেনগুলোকে গুছিয়ে নিচ্ছি। একটু ঝাল মাংস করব গরুর, আর একটু হালিমের জন্য মাংসটাকে ছোট ছোট করে কেটে নিলাম। ওদিকে চিকেন পোলাও করব, সেটার জন্য মাংসগুলোকে গুছিয়ে নিলাম, চিকেন পোলাও মাংসগুলো। আর এদিকে বুট সিদ্ধ দিয়ে দিয়েছি। এটা আজকে আমাদের জন্য। আর দুপুরে কোরাল মাছ রান্না করছি, সেটা সন্ধ্যা রাতে আর ভোর রাতের জন্য। একটু আগুরে চলে গিয়েছিলাম, আগুরে গিয়ে হালিম, তারপরে কাস্টার্ড পাউডার, সয়া সস, তারপরে বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, আলু পকোড়া, কিশমিশ, এই তো বিভিন্ন ধরনের কিছু টুকিটাকি যেগুলো বাসায় একদম নাই, আমার খুবই প্রয়োজন এই মুহূর্তে, যে ইফতারিতে আমার লাগবে। তো সেগুলো আগ্রা থেকে শপিং করে বাসায় চলে আসলাম। আর এখন আমরা সাসলিকগুলো তৈরি করার জন্য সকল উপকরণগুলো ম্যানেজ করে নিচ্ছি। এদিকে মিমকে একটু আসতে বলেছিলাম, যেহেতু আমি একা। ওকে বলছিলাম যে তুমি যদি বাসায় থাকো তাহলে আজকে আমাকে একটু সময় দাও, যেহেতু আমি একা আর পারতেছিলাম না। কারণ সেই সকালে শান্তিনগর বাজারে গিয়েছি, ওখান থেকে এসে সব কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে আবার রেডি করা, একটু হাঁপিয়ে উঠছিলাম। তো ওকে তাই ফোন দিয়েছিলাম, বললাম যে তুমি এসে চাসলিকটা আমার সাথে অ্যাড হবে চাসলিক বানানোর জন্য। তো পথে আসার সময় যখন আগুরা থেকে আসতেছিলাম, আগুরা থেকে কিছু ক্যাপসিকাম নিয়েছিলাম, সবুজ আর লাল, ইয়েলো কালার। তো 3 রকমের ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি। তো এখানে মিম ক্যাপসিকামগুলো স্লাইস করে নিচ্ছে। আর ওদিকে তো চিকেনগুলো আমরা সকল উপকরণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। আজকে সাসলিকটাকে আমরা গুছিয়ে রাখবো, এটা মূল প্রিপারেশন। তো আসলে সাসলিককে কিভাবে পছন্দ করেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যেন একটু ইফতারের আইটেমে একটু ইউনিক টাইপের বাসার মধ্যে যদি একটা আইটেম থাকে তাহলে ভালো লাগে। বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, এগুলো তো নর্মাল একদম কমন একটা, হয়তো বা ইফতারের জন্য সবকিছুই ঠিক আছে। পাশাপাশি যদি একটু সাসলিক, একটু মিষ্টি জাতীয় খাবার বা কিছু ডেজার্ট টাইপের খাবার কিছু রাখা যায়, তাহলে মনে হয় আরেকটু প্রিপারেশনটা একটু সৌন্দর্য রকমের হয় বা একটু আনকমন থাকে। যদিও অন্যরা তো আরো আনকমন ভাবে অনেক কিছু বানান, আমি আমার মতো করে যেভাবে বাসায় ঘরোয়া ভাবে যতটুকু তৈরি করা যায় সেগুলোর কথাই শেয়ার করছি। এই তো মেরিনেট করা চিকেনগুলো আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে ক্যাপসিকামের আর পেঁয়াজের গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি মশলাগুলো, যাতে সব কিছুর সাথে একসাথে যায়। আর এই তো এখন সাসলিকগুলো আমরা তাড়াতাড়ি করে রেডি করছি। আর সাসলিকটা আমি এই জন্য আমি একটু আর্লি করে রাখছি, এটাকে ডিপ ফ্রিজেও যদি রেখে দেওয়া যায় 1-2 দিনও একদম কালার সুন্দর থাকে। উপর দিয়ে ফয়েল পেপার গুলো যদি পেঁচিয়ে রাখা যায় তাহলে 2-3 দিনও রাখা যায়। জাস্ট ফ্রাই করার 5-6 মিনিট আগে বা 10 মিনিট আগে একটু বের করে রাখলে হয় কি আবার সুন্দরভাবে ফ্রাই করা যায়, আর একদম কালারটা নষ্ট হয় না। এটি সবচেয়ে ভালো লাগে, যে ডিপ ফ্রিজে রাখার পরও আছে না যে কালার নষ্ট হয়ে যাওয়ার জন্য, যে কালারটার জন্য সাসলিকটাকে ভালো লাগে আমার বেশি। সেটা 3 রকমের ক্যাপসিকামের কালার, ইয়েলো আর রেড আর গ্রিন, এই 3টা কালারের ক্যাপসিকামের যে আমরা কালারগুলো দেখতে পাই, এই কালারগুলোর জন্যই কিন্তু আমার কাছে সাসলিকটাকে দেখতে ভালো লাগে বা খেতেও ভালো লাগে, বা এক কোথাও ডেকোরেশনের জন্য আমার কাছে মনে হয় যেন একটু ইউনিক টাইপের। তো সবকিছু মিলিয়ে সাসলিক নিয়ে আমি কথাগুলো বলছি, এই জন্য বলছি আমরা যদি বাসায় বসে সাসলিকটা বানাতে পারি তাহলে রেস্টুরেন্ট থেকে না আনাটাই বেটার। তো আগে তো আসলে আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন সাসলিকের অর্ডার করি, এখন মনে করি যে না, বাসায় যদি তৈরি করে ফেলি তাতে করে আসলে একদম নিজেদের মন মতো এমন সৌন্দর্য করে এগুলো আবার রেডি করে রেখে দিলে একদম ইফতারের আগ মুহূর্তে যখনই যে কোনো ভালো গেস্ট আসুক না কেন বা নিজেরাদের জন্য হোক, যে তাড়াতাড়ি ফ্রাই করে একটু দেওয়া যায়। তো এই তো সাসলিকগুলো একটু বেশি করছি, এই জন্য বেশি করছি কারণ আমরা তো এমনি নর্মালি বাসায় ইফতারের যখন করতে বসি তখনই 15-20 জন হয়ে যায়। আবার মেহমান যেহেতু আছে, সবকিছু মিলে
সব মিলিয়ে 30-35 জনের মতো হয়ে যাবে। তাই সাসলিকটাকে আমরা গুনে গুনে করছি যে একটা পিস করে বা 1 পিস করে যদি দেওয়া যায় সবার সামনে তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো এই তো সাসলিকের পরিমাণটা বা সাসলিক যেহেতু আমি একটু বেশি বানাচ্ছি বা সাসলিকের কালারটা সব কিছু মিলিয়ে কে কীভাবে বাসায় সাসলিক বানান বা আমার সাসলিকগুলো কেমন হলো সব কিছু আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাতে পারেন যে ঠিক আছে কিনা সাসলিক বানানগুলো বা কালার ঠিক আছে কিনা বা গাথাটা ঠিক আছে কিনা। সব কিছু মিলিয়ে হচ্ছে সবার কাছে প্রশ্ন রেখে গেলাম, কারণ সবার কাছে প্রশ্ন রেখে গেলে সবাই যা সুন্দর সুন্দর কমেন্টস করেন বা আমারও কিছু শিক্ষণীয় কমেন্টস থেকে পাওয়া যায় যে হ্যাঁ আপু এটা করলে এটা হয়, এটা করলে এটা করতে পারতেন আপনার, বা এই কাজটা এইভাবে না করাটাও বেটার ছিল, সাসলিকটাকে এটাকে করতে পারতেন, বা ক্যাপসিকাম এভাবে স্লাইস না করে অন্যভাবে স্লাইস করতে পারতেন। আসলে সবার কাছ থেকে কিছু কমেন্টস যখন আমি আশা করি বা এখন সবাই যখন আমাকে কমেন্টস করেন বা আমাকে কিছু কোশ্চেনও করেন তখন আমার কাছে ভালো লাগা কাজ করে। আমি একদম পজিটিভলি দেখি, কারণ এই জন্য দেখি তখন আপনাদের কমেন্টসের থেকে আমি অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি, আমিও ধারণা নিতে পারি। তো এই যে সাসলিক সম্পর্কেও আমি সবার কাছে প্রশ্ন রেখে গেলাম সাসলিকগুলো বানানো ঠিক আছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা। তো এই সাসলিকগুলো হচ্ছে আমি এখন ম্যারিনেট করে তারপরে হচ্ছে তো সাসলিক গেঁথে নিলাম। প্রথম থেকে একটু শেয়ার করেছি, এখন হচ্ছে ভালোভাবে আমি হচ্ছে জাস্ট ডিপ ফ্রিজে রেখে দিব যাতে করে ইফতারের 10 থেকে 15 মিনিট আগে আবার সাসলিকটাকে বের করে বাটার দিয়ে হচ্ছে আস্তে আস্তে ফ্রাই করে নিব। সবার সাথে একটা শাড়ির রিভিউ শেয়ার করছি, সেটা হচ্ছে কি আপু হচ্ছে ওনার একটা অনলাইন বিজনেস আছে। তো আপু আমার হয়তো বা ব্লগ দেখেন, ব্লগ দেখে ওনার ধারণা হলো যেহেতু উনি আমার ব্লগগুলো প্রতিনিয়ত দেখছেন তো আমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছেন হয়তো বা, ভালোবাসা থেকেই কিন্তু এগুলো হয়, এগুলো একদম ভালোবাসার প্রতিদান। তো আপু হচ্ছে আমাকে বারবার নক দিচ্ছিলেন যে আপুর পেজে যেহেতু আপু অনেকগুলো শাড়ি সেল করছেন মণিপুরি, আর মণিপুরি শাড়ি তো আমরা সবাই পরি, বছরে একটা শাড়ি হলো বা প্রতিটা বাসার ক্যাবিনেটের ভিতরে একটা শাড়ি হলো মণিপুরি শাড়ি থাকে আমার মনে হয়। তো আপু হচ্ছে আমার এই পেজের মেসেঞ্জারে অনেকবার অনেকগুলো শাড়ির ছবি দিয়েছিল, তো আমার কাছে এই শাড়িটা মোটামুটি ভালো লেগেছে। আমি বললাম যে ঠিক আছে আপু আপনি আমার জন্য এই শাড়িটা পাঠাতে পারেন। তো আপু আমার জন্য এই শাড়িটা আজকে পাঠানোর সাথে সাথে শাড়িটা খুলে একটু রিভিউ দিলাম। সবার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর যদি আপুর পেজ থেকে শাড়ি নিতে চান অবশ্যই আপুর পেজটা আমি ক্যাপশনে বা হচ্ছে কমেন্টস বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা আপুর পেজে গিয়ে মণিপুরি শাড়ি নিতে পারেন। এদিকে হচ্ছে আব্বার জন্য একটা গিফট এসেছে, সেটা হচ্ছে ফতুয়া, আরঙের ফতুয়াগুলো আসলে বয়স্কদের জন্য অনেক আমার কাছে মনে হয় কমফোর্ট। যে দুটো ফতুয়া এনেছে, যে দুটো ফতুয়ার কালারই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো সাদাটা হয়তো বা আব্বা রাখতে একটু কষ্ট হবে, তবে ওটা ঠিক আছে। তো এদিকে হচ্ছে আবার বড় বোনের বাসা থেকে ইফতারের আগ মুহূর্তে হচ্ছে পিৎজা পাঠিয়েছিল। তো পিৎজাটা হচ্ছে লিখনে গিয়ে নিয়ে এসেছিল, যেহেতু আপার বাসা আমার বাসা থেকে একদম কাছে। তো পিৎজাটা এনে হচ্ছে ওরা হচ্ছে পিস করে নিচ্ছিল। আর এদিকে হচ্ছে একদম ইফতারের আগ মুহূর্তে আর আজকে যে আইটেমগুলো আমি রেডি করেছিলাম এগুলো ছিল সব আগামী দিনের জন্য। তো আগামী দিন আমি ইনশাল্লাহ ইফতারটা আমি প্রথম থেকে কিভাবে গুছিয়ে কি আইটেম আবার নতুনত্ব ছিল সবকিছু শেয়ার করব, এবং স্পেশাল গেস্ট কে ছিল তাও শেয়ার করব। কারণ এত বড় ব্লগ কারো দেখতে আর ভালো লাগবে না। আমি কি করেছিলাম, কিভাবে আইটেমগুলো আমি শেষ করেছিলাম, কিভাবে আমি প্রেজেন্ট করেছি, নিজেকে কিভাবে সবার সামনে তুলে ধরেছি, সবকিছু আগামীকাল থাকবে। সবাই সেই মুহূর্ত পর্যন্ত আগামীকালের ব্লগের জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফিজ সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা আর হচ্ছে অনেক বেশি বেশি সম্মান জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে আমাদের নর্মালভাবে যা কিছুই বাসায় ছিল ওই ইফতারটাই আমরা নিজেরা ঘরোয়াভাবে করছি। আল্লাহ হাফিজ সবাইকে, অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।